এই ক্লাসটিতে তোমরা ৫ মিনিটে সকল সংখ্যার যোগ শিখতে পারবে। কি অবাক হচ্ছ? অবাক হওয়ারই কথা। কারণ যেখানে বাইনারি যোগ শিখতে তোমার ১-২ মাস সময় লেগে যায়, সেখানে তুমি সকল সংখ্যা পদ্ধতির যোগ কিভাবে ৫ মিনিটে শিখবে? আমি তোমাকে ৫ মিনিটে শেখাবো। জাস্ট তুমি শুধু মনোযোগ সহকারে ৫ টা মিনিট এই ক্লাসটি করবে। আমি শুধু তোমাকে দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল পর্যন্ত সীমাবদ্ধ নয়, অন্য সংখ্যাও লিখে রাখছি। অর্থাৎ পৃথিবীতে যেকোনো সংখ্যার বেস দিয়ে যদি তোমাকে কোনো যোগ অঙ্ক করতে দেয়, আজকের পর থেকে আর কখনোই তোমার ভুল হবে না। জাস্ট একটু মনোযোগ সহকারে ক্লাসটি করো। এই সবকিছু শেখার জন্য আমি ধরো দশমিকে তোমাকে একটা অনলি ছোট্ট একটা যোগ দিচ্ছি। দেখো এই যোগটা তুমি পারো কিনা। আর এটা তো তোমার পারার কথা, যেহেতু তুমি লেখাপড়ার সাথে প্রায় ১২ বছর জড়িত। আচ্ছা, আমি নরমাল একটা যোগ দিই। আমি দিলাম ৬৭ টাকার সাথে তুমি যোগ করো হচ্ছে ৭৫ টাকা। আচ্ছা, এই যোগটা কি তুমি পারবে না দশমিকে? ৬৭ টাকার ৭৫ টাকা কত হয়? এটা তুমি না, তোমার ছোট ভাই বোন যে প্রাইমারি স্কুলে পড়ে, সেও কিন্তু এই যোগটি পারবে। হ্যাঁ, এবার তুমি যদি এই যোগটি পারো, তাহলে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল বা অন্য যে কোনো সংখ্যায় যেভাবে যোগ আসুক না কেন ১০০% পরীক্ষার হলে পারবে। আর কখনোই যোগ ভুল হবে না। এমসিকিউতে বলে না পরের সংখ্যা বের করো, ধারার পরের মান বের করো। এই প্রশ্নগুলো আর কখনো ভুল হবে না। এবার তুমি আমাকে বলতে পারো, স্যার আমরা তো এই যোগটা পারি, কিন্তু বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল অন্য সংখ্যার যোগ তো পারি না। হ্যাঁ, তুমি এই যোগটা পারো, কিন্তু এই যোগটা সঠিক নিয়মে পারো না। এবার তুমি আমাকে আবার প্রশ্ন করতে পারো যে স্যার কি বলেন, তাহলে কি আমরা ভুল শিখছি? আমাদের ম্যাম টিচাররা কি আমাদের ভুল শিখাইছে? তোমাদের ভুল শিখায় নাই, কিন্তু এই জায়গায় একটা গলদ রয়ে গেছে। ওই গলদটা জাস্ট আমি শুধু ভেঙে দিব। তারপর বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল অন্য যে কোনো সংখ্যার যোগ তুমি করতে পারবে, আমি না বুঝাইলেও পারবে। চ্যালেঞ্জ হয়ে যাক, না বুঝাইলেও পারবে। দেখো আমি এখন এটা করে দিচ্ছি, তোমরা একটা করছো। আরেকটা কথা বলে রাখি, সেটি হচ্ছে তোমরা যারা ২০২৫ সালের পরীক্ষার্থী আছো বা ২৬ যে কোনো ব্যাচেরই হও না কেন, তোমরা কিন্তু চাইলে আমার কাছে মাত্র ১ মাসের ভিতরে পুরো বই কমপ্লিট করতে পারবে। মানে কেন বললাম ১ মাস লাগবেও না, কারণ তুমি যদি ৫ মিনিটে সকল সংখ্যার যোগ শিখতে পারো, তাহলে এটুক ধরে নাও যে স্যারের কাছে ১ মাস লাগবে না পুরো আইসিটি বই কমপ্লিট করতে। কারণ আমি তোমাকে ভর্তি হওয়ার সঙ্গে ৩৫ মিনিটের ২০ টা ক্লাস দেবো, এতেই পুরো বই শেষ। আর এরপরও এখানে আমি সীমাবদ্ধ না। আমাকে আইসিটি পরীক্ষার আগ রাত না, সকাল পর্যন্ত পাবে আমাকে। আমি তোমাকে গাইড করব। আর ক, খ ১০০% কমন উপযোগী সাজেশন দিব, এমসিকিউ ব্যাখ্যা সহ সাজেশন দিব। তো সবকিছুর জন্য ২৫ সালের পরীক্ষার্থীরা মাত্র ৪৯৯ টাকা সম্মানী দিয়ে পুরো বই কমপ্লিট করতে পারবে। বিস্তারিত জানতে আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস দিও। তো আমরা ক্লাসে ফিরে আসি। বলছিলাম এইটা তোমাদের করতে। করছো তো? আমার সাথে মিলাও তো। এটা তো সবার পারার কথা। ৭ আর ৫ কত? আমরা জানি ৭ আর ৫ হচ্ছে ১২। আমাদের ম্যাম টিচাররা শিখাইতো যে ১২ র ২ হাতের ১, এই কথাটি ছিল রং। এইখানে কেন ১২ র ২ এটা তোমাকে কখনো বোঝায় নাই। যখন তুমি বুঝতে পারবে এখানে ১২ র কেন ২, তখন তুমি এই যোগটা অক্টালে আসলেও পারবা। অর্থাৎ ৬৭ সাথে ৭৫ অক্টালে যোগ করো। এখন অক্টালে বেজ হচ্ছে ৮। ৭ আর ৫ কত? ১২। এবার কি তুমি এখানে ১২ র ২ লিখবা? আচ্ছা। যদি এবার হেক্সাডেসিমালে আসে যে ৬৭ র সাথে ৭৫ যোগ দাও। এইবার কি তুমি এখানে ১২ র ২ লিখতে পারবা? আচ্ছা, এবার ধরো এই প্রশ্নটি ফিগার চেঞ্জ করে আসছে। আসছে যে ৬৭ থেকে ৬৭ সাথে ৭৫ যোগ দাও ৯ ভিত্তিক সংখ্যায়। কয় ভিত্তিক? ৯ ভিত্তিক। এখন কি তুমি এখানে ১২ র ২ লিখবা? না। তাহলে এই জিনিসটা যে বুঝতে পারবে এখানে কেন ১২ র ২ হইছে, তাহলে সে এইটা পারবে, এইটা পারবে, এইটা পারবে। আমি এটা শিখাবো না, তাই তুমি পারবে। আমি শুরুতেই বলে রাখছি, কিন্তু আমি কিন্তু শিখাবো না, তাও তুমি পারবে। আচ্ছা, অনেক সময় দেখবা চাকরির পরীক্ষায় বা অ্যাডমিশন টেস্টে ফিগার চেঞ্জ অঙ্ক আসে। এরকম বেজ উল্টাপাল্টা দিয়ে আসবে। তোমরা তো সাধারণত জানো যে দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সা বেজের উপর ভিত্তি করে চার প্রকার সংখ্যা পদ্ধতি। কিন্তু যখন এরকম বেজ পরিবর্তন করে প্রশ্ন আসে, তখন অনেক শিক্ষার্থী হাত উঁচু করে চিল্লায়, স্যার ছাপায় ভুল উঠছে, ছাপায় ভুল উঠছে, ৯ নামে কোনো বেজ নাই। কিন্তু যে মেধাবী, যে প্রকৃত নিয়ম জানে, সে ওই বেজ ৯ এর উপর ভিত্তি করে অঙ্ক করে চলে আসবে। আচ্ছা, তাহলে আমি এবার এটা সঠিক নিয়মে বুঝাই কেন ১২ র ২। মনে রাখবা, যোগ করার সময় মাত্র দুটি কথা নোট করে রাখবা। যোগ করার সময় মাত্র দুটি কথা মনে রাখতে হয়। ১ নাম্বার কথা হলো, রাশিগুলোর যোগফল যদি বেজের ছোট হয় তাই বসে যায়। রাশিগুলোর যোগফল বলতে ধরো এখানে যদি আমি ৩ আর এখানে ২ দিতাম, তাহলে ৩ আর ২ কত? ৫ এর ৫ বসতো, হাতে টাতে থাকতো না। ঠিক এই জায়গাও যদি আমি ৩ আর ২ দিতাম, তাহলে ৩ আর ২ ৫ এর ৫ বসতো। এইখানেও ঠিক যদি আমি ৩ আর ২ দিতাম, ৩ আর ২ ৫ এর ৫ বসতো। এইখানেও যদি আমি ৩ আর ২ দিতাম, তাহলে ৩ আর ২ ৫ এর ৫ বসতো। কোনো পরিবর্তন হতো না। কেন? ওই যে দুইটি কথা মাত্র, রাশিগুলোর যোগফল যত রাশি হোক, যদি বেজের ছোট হয়, বেজের ছোট হয়, বেজের ছোট হয়, বেজের মানে এইগুলো, এই যোগফল যদি বেজের ছোট হয় তাই বসে যায়, হাতে টাতে থাকে না। আর একটা কথা, রাশিগুলোর যোগফল যদি বেজের সমান, সমান অথবা ঊর্ধ্বে। এখন তুমি তো কলেজে পড়ো, তুমি তো চেনো যে এটা এই বেজের সমান নাকি বড়।
এতটুকু ক্ষমতা তো আল্লাহ তোমাকে দিচ্ছে না, তা না হলে তো তুমি কলেজে ওঠার কথা না। তাহলে ৭ আর ৫ বেজের বড়। তাহলে ৭-৫ আমাদের শিখাইছে ৭-৫ ১২ ২ হাতের ১, এটা ভুল। ৭ আর ৫ ১২, বেজ হলো ১০। তাহলে এই ১২ থেকে এই ১০ বাদ দিলে ২, এখানে বসলো ২। আর বেজ একবার বাদ হইছে, এই কারণে হাতের ১। ঠিক এই ঘটনাটা এখানে ঘটবে। ৭ আর ৫ ১২, এখানে বেজ হলো ৮। তাহলে ১২ থেকে ৮ বাদ দিলে ৪, এখানে বসলো ৪। এখানে বেজ একবার বাদ হইছে, এই কারণে হাতের ১। ঠিক এই জায়গায় এই ঘটনা ঘটবে। ৭ আর ৫ ১২, আমাদের বেজ হচ্ছে ১৬, অর্থাৎ বেজের এবার ছোট, তার মানে এবার বেজ বাদ যাবে না, এখানে ১২ ১২ বসে যাবে, কিন্তু হেক্সাডেসিমালে ১২ কি সি লিখতে হয়। এবার কিন্তু হাতে নাই। আবার এই জায়গা দেখো, ৭ ৫ ১২, বেজ হচ্ছে ৯, এইখানে কত বসবে? এখানে হচ্ছে ওই ১২ থেকে বেজ ৯ বাদ দিলে কত হয়? ৩, এখানে ৩ বসছে, দেখছো? দেখছো ঘটনা? আর যখনই বেজ বাদ হইছে তখনই হাতের ১, কখনো হাতে ২ হয়। যেমন আমাদের শিখাইছে এই ২২-এর ২ হাতে ২, এই কথাটা ভুল ছিল। ২২ থেকে ১০ বাদ দিলে ১২ হয়, ১২ থেকে ১০ বাদ দিলে ২ হয়, ২ থেকে আর ১০ বাদ দেওয়া যায় না, এই কারণে বসতো ২। আর এখানে ১০ ২ বার বাদ হয়েছে, এই কারণে হাতে ২। তার মানে ২২-এর ২ হাতে ২, এই কথাটা যারা মুখস্থ করছো তারাই গুলিয়ে ফেলে। ঠিক এই জায়গা যদি অক্টালে ২২ হইতো, তখন তুমি কিন্তু এই যে ২২-এর ২ হাতে ২ বললে মিলতো না, তখন ৮ দিয়ে কাজ করা লাগতো। ২২ থেকে ৮ বিয়োগ করবা, ২২ থেকে ৮ বিয়োগ করলে কত হয়? ১৪। ১৪ থেকে ৮ বিয়োগ করলে কত হয়? 6। তাহলে এইবার বসতো 6, আর ৮ ২ বার বাদ হইছে, হাতে ২। ঘটনা বুঝতে পারছো? এই জিনিসটা যে বুঝতে পারবে সে সকল সংখ্যা পদ্ধতি যোগ করতে পারবে। আচ্ছা, পরেরটা আমরা যাই, দেখো ৭ আর ১ ৮, ৮ ৬ কত? ১৪। এখন প্রশ্ন হচ্ছে যে ১৪ কত? আমরা জানি যে ১৪ ৪, কিন্তু ১৪ ৪ কেন? বেজ হচ্ছে ১০। তাহলে ১৪ থেকে ১০ বাদ দিলে কত হয়? ৪ হয়। এই কারণে ৪ বসছে। ১০ কয়বার বাদ হইছে? একবার। এই হাতের ১ কিছু নাই, বসে গেল। তাহলে ৬৭৩ টাকা আর হচ্ছে ৭৫২ টাকা যোগ করলে কত হয়? ১৪২৫ টাকা। যখন আমি এইটা দিছিলাম না, তখন তোমাদের হয়েছে কত? ১৪২ টাকা। সেম। ঠিক একইভাবে এখানে দেখো ৭ আর ১ ৮, ৮ ৬ ১৪। এখন প্রশ্ন হচ্ছে ১৪ কত বসবে? এই জায়গা বেজ হচ্ছে ৮। তাহলে ১৪ থেকে ৮ বাদ দিলে কত হয়? ১৪ থেকে ৮ বাদ দিলে ৬, বসলো ৬। বেজ একবার বাদ হইছে, হাতের ১। ঠিক এই জায়গায় হাতে তো ছিল না। ৭ ৬ ১৩, ১৩ মানে ডি। এইখানে কখন হাতে থাকবে তার একটা দিচ্ছি, দেখো। আবার এইখানে যদি আমরা যাই অন্য সংখ্যায়, যে ৭ আর ১ ৮, ৮ ৬ ১৪, তাহলে ১৪ কত বসবে? ১৪ থেকে ৯ বাদ দিলে কত হয়? ৪, হাতের ১ বসে গেল। এই জিনিসটা, অর্থাৎ এই দুইটা কথা যে বুঝতে পারবে সে বাইনারি হেক্সা সব যোগ পারবে। আমি এবার একটা বাইনারি আর একটা হাতে থাকে হেক্সাডেসিমেলের এরকম একটা যোগ দিই। আবারও বলছি প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি আইসিটি নিয়ে পাস ফেল ভয়ে আছো এরকম, বা আইসিটিতে সর্বোচ্চ নম্বর আশা করো, তোমরা কিন্তু শেষ মুহূর্তে রিভিশন ব্যাচে আমার কাছে প্র্যাকটিস করতে পারো। বিশ্বাস করো, আইসিটিতে কোনো সমস্যা হবে না এবং সর্বোচ্চ নাম্বার পাবে। বিস্তারিত জানতে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দাও, অনেক অনেক ভালো করতে পারবে। আচ্ছা, দেখো বাইনারিতে যদি আমি একটা যোগ দিই 1 1 0 1 1, ওকে, আমি 1 1 1 তারপর হচ্ছে 1 0, এই যোগটা আমি তোমাকে বাইনারিতে করতে দিলাম। বাইনারি যোগ দেখলে অনেকে ভয় পায়, ভয়ে দৌড় দেয়, কিন্তু ভয়ের কিছু নাই। ওই দুইটি কথা যে বুঝতে পারবে সে এই বাইনারি যোগ করতে পারবে। মানে ১ টাকা আর ০ টাকা যোগ করলে কত হয়? ১ টাকা আর যোগ হলো ০ টাকা। তো তুমি তো জানো যে ১ আর ০ যোগ করলে তো ১। তাহলে এখানে ১ এর ১ বসে যাবে, কারণ বেজ হচ্ছে ২। ওই যে সিস্টেম, রাশিগুলোর যোগফল বেজের ছোট হলে তাই বসে যাবে। কিন্তু অনেক শিক্ষার্থী আছে বাইনারিতে ১ টাকা ০ টাকা যোগ করলে কত হবে ভয় লেখে না। মানে কি হবে আল্লাহ জানে। কিন্তু নরমালি এই দুইটা কথা শুধু মনে রাখবা। রাশি যত যত রাশির হোক না কেন, রাশিগুলোর যোগফল যদি বেজের ছোট হয় তাই বসে যাবে। আর রাশিগুলোর যোগফল যদি বেজের সমান অথবা ঊর্ধ্বে যায়, সেখান থেকে বেজ বাদ হবে। যেমন পরের লাইনে হাতে তো নাই, ১ আর ১ ২, বেজও ২। তাহলে এখন প্রশ্ন হচ্ছে ২ এর কত বসবে? তাহলে বেজের সমান হয়ে গেল না? তো ২ থেকে ২ বাদ দিলে কত হয়? ০। বসলো ০। হাতে এখানে ২ একবার বাদ হইছে, হাতের ১। তুমি আমাকে বলতে পারো স্যার এরকম না করি যে আমাদেরকে করায় স্যাররা ১ আর ১ ১০ এর ০। হ্যাঁ, তুমি এরকম করতে পারো, কিন্তু যদি ৩ লাইনের আসে তখন তুমি কি বলবা? স্যার এটা তো জানি ১ আর ১ ১০ আর ১ ১১, ১১ এর ১ হাতের ১ বলবো। আচ্ছা, যদি ৪ লাইনের আসে তখন তুমি কি করবা? ১ আর ১ ১০ আর ১ ১১ আর ১ কত? তখন কিন্তু গুলিয়ে ফেলবে। এই কারণে ১ আর ১ ১০ আর ১ ১১ এইভাবে কখনোই বলবা না, নরমাল বলবা। ১ আর ১ ২, ২ আর ১ ৩, ৩ আর ১ ৪। প্রশ্ন হচ্ছে ৪ এর কত বসবে? ৪ থেকে ২ বাদ দিলে ২ হয়, ২ থেকে আবার ২ বাদ দিলে ০। এখানে ২ ২ বার বাদ হইছে, হাতে ২। মানে তাহলে যত বড় রাশি আসুক না কেন তুমি কিন্তু পারবে। জাস্ট শুধু এই দুটি কথা। রাশিগুলোর যোগফল বেজের ছোট হইলে তাই বসে যাবে, আর বেজের সমান আর ঊর্ধ্বে গেলে সেখান থেকে বেজ বাদ হবে। বেজ যতবার বাদ হবে হাতে ঠিক ততবার। যাই হোক, হাতে ১ ছিল, আবার ১ আর ১ ২, আবার ২ এর ০, আবার হাতের ১ ১ আর ১ ২, ২ আর ১ ৩। এখন প্রশ্ন হচ্ছে ৩ এর কত বসবে?
3 থেকে বেস 2 বাদ দিলে কত হয়? 1, বসলো 1। এখানে বেস কয়বার বাদ হইছে? একবার, আবার হাতের 1। 1 আর 1 2, 2 আর 1 3, আবার 3 থেকে 2 বাদ দিলে 1, বেস একবার বাদ হয়েছিল, হাতের 1। দেখো বাইনারি যোগ হয়ে গেল। এবার আমি যদি তোমাকে এই বাইনারি যোগ পরিবর্তন করে দেই, পরিবর্তন করে বড় দেই, তাও তুমি পারবে। আচ্ছা, এবার হেক্সাডেসিমেলে হাতে থাকবে এরকম একটা দিই, দেখো। আচ্ছা, হেক্সাডেসিমেলে দেই হচ্ছে এফ এ আর এই পাশে দিলাম 7 বি, যে এই যোগটা হেক্সাডেসিমেলে করো। আমার বিশ্বাস তুমি বুঝে গেছো, এটা তুমি নিজেই পারবা। যেমন এ মানে 10, বি মানে 11, তাহলে 10 আর 11 হচ্ছে 21। এখন প্রশ্ন হচ্ছে 21-এর কত বসবে? আমরা তো জানি যে 21-এর 1 হাতে 2, এই কথাটি ভুল। 21-এর কত বসবে? এখানে বেস 16 বলে দিবে। তো 21 থেকে 16 বাদ দিলে কত হয়? 5, বসলো 5। এখানে 16 কয়বার বাদ হয়েছে? একবার, হাতের 1। 7 এর 1 8, এফ মানে 15, তাহলে 8 আর 15 কত? 8 আর 15 হচ্ছে 23। এখন প্রশ্ন হচ্ছে 23-এর কত বসবে? 23 থেকে 16 বাদ দিলে কত হয়? 7, বসলো 7। 16 কয়বার বাদ হয়েছে? একবার, হাতের 1, কিছু নেই, বসে গেল 175। তার মানে তোমাকে এখন পৃথিবীর যে সংখ্যাই দিই না কেন, ধরো আমি একটা বানায় 5 ভিত্তিক সংখ্যায় দিই, দেখি তো পারো কিনা। 4 আর 3, আচ্ছা 2 আর 4, আচ্ছা 2 আর 3 দিই। আচ্ছা দেখো তো এই যোগটা তুমি আমি করার আগে 5 ভিত্তিক সংখ্যায় তুমি পারো কিনা, আমি বুঝাইতে পারছি কিনা, তাহলে মনে করবে যে আমি বুঝাইতে পারছি। দেখি তো করো তো তোমরা। আচ্ছা, আমি ধরে নিলাম তোমরা করছো, এখন আমার সাথে মিলাও। 3 আর 3 6। এখন প্রশ্ন হচ্ছে 6-এর কত বসবে? ওই যে রাশিগুলোর যোগফল বেজের উপরে চলে গেলেই বা সমান হইলে বেজ বাদ হবে। তাহলে 3 আর 3 6, 6 থেকে 5 বাদ দিলে 1, হাতের 1, 5 একবার বাদ হয়েছে, এখন হাতের 1, 2 এর 1 3, 4 আর 3 7। এখন প্রশ্ন হচ্ছে 7-এর কত বসবে? 7 থেকে 5 বাদ দিলে 2, হাতের 1, কিছু নাই, বসে গেল 121। ওকে 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 ওকে, এই ছিল যোগ। তো আমি বলছিলাম যে 5 মিনিটে সকল সংখ্যার যোগ শেখাবো, হয়তো আলোচনা করতে করতে 5-10 মিনিট হয়ে গেছে। আর তোমরা বুঝতে পারছো কিনা আমাকে কমেন্টে জানাবে, আশা করি বুঝতে পারছো। এরপর যদি বুঝতে সমস্যা হয় তাও বললো, আমি দরকার আরো আরো শর্টকাটে বোঝানোর চেষ্টা করব। আর এটা তো জাস্ট একটা অংশ, একটা অধ্যায়ের একটা অংশ, কিন্তু এরকম পুরো বইয়ের সব কিছু একবারে হাতের ভিতরে গুছাল অবস্থায় পেতে হইলে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার SMS দিয়ে মাত্র 499 টাকা সম্মানী। আসলে এটা মানে অর্থের বিনিময় হয় না, আমি যে জিনিসটা তোমাদেরকে দিব, কিন্তু ওই গিভ অ্যান্ড টেক, কিছু দিতে হয় কিছু নিতে হয়। এই জন্য তোমাদের সবার কথা চিন্তা করে এইচএসসি 25 ব্যাচের জন্য মাত্র 499 টাকা আইসিটি পরীক্ষার সকাল পর্যন্ত আমাকে পাবে। আর তোমার আইসিটিতে সর্বোচ্চ নাম্বার এনে দেওয়ার দায়িত্ব আমার। ঠিক আছে, ভালো থেকো, পরবর্তী কোনো ক্লাসে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।